লোক একটু লাইট ওয়েটও। হ্যাঁ, জর্ডান মিড মানে আমার তো খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা, ভীষণ সুন্দর। মানে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বাংলি। আজকে মহাশিবরাত্রি, আর সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। সাথে আমাদের আজকে অ্যানিভার্সারি, তো আমাদের মানে 6 বছর বিয়ে সম্পূর্ণ হলো। তো আজকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এখন আমরা মোটামুটি যাচ্ছি মন্দিরে পুজো দেবো বলে। এছাড়াও ভোলেনাথের পুজো তো আছেই, তো ভোলেনাথের পুজো সকালবেলাও একবার দেওয়া হয়েছে, আমি সন্ধ্যেবেলাও একবার করবো, প্রহরে জল ঢালবো। তো আপনারা আজকের ব্লগটা দেখতে থাকুন। এই ব্লগটা হবে শিবরাত্রি এবং আমাদের অ্যানিভার্সারি স্পেশাল একটা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন ম্যাডলি বাংলি। প্রতিটা বছর অ্যানিভার্সারিতে আমরা কোথাও না কোথাও ঘুরে আসি, মানে বাড়িতে অ্যাকচুয়ালি থাকি না, আমরা দুজনে সেলিব্রেট করি, কোথাও না কোথাও একটু ঘুরে আসি গিয়ে। তো এবছর যেহেতু শিবরাত্রি পড়ে গেছে সেম দিনেই, তো সেজন্য বাইরে কোথাও আর ঘুরতে যাওয়া হলো না, তো আমরা বাড়িতেই সেলিব্রেট করেছি। আর চেষ্টা করব আজকের দিনটা সারাদিনে বাড়িতেই মানে পুজো আচ্ছা করে বা এদিক ওদিক ঘুরে কাটানোর। আর গতকাল রাত্রে আমাদের মিডনাইট সেলিব্রেশনে আমরা এই কেকটা কেটে নিয়েছি, যেহেতু পরের দিন শিবরাত্রি, তো সারাদিনই মোটামুটি উপোস করাই থাকবে, তো কিছু খাওয়া হবে না। তো মোটামুটি মিডনাইটে আমরা এই কেক কেটে সেলিব্রেট করে নিয়েছি। আর এবার সকালবেলা মোটামুটি সব ঠাকুরের পুজো দিয়ে, সব ঠাকুরকে সাজিয়ে, জল মিষ্টি দিয়ে যেটা করার, তো সকালের কাজটা করে নিয়ে ডালাটা সাজিয়ে নিয়েছি। দুটো মন্দিরে যাব, প্রথমে যাব হনুমানজির মন্দিরে, আর তারপর যাব ভোলেনাথের মন্দিরে। চতুর্দশী এবার মোটামুটি যেহেতু সকাল থেকেই পড়ে গিয়েছিল, তো এটা এক্সপেক্টেড কি অনেক লোকজন সকাল থেকেই লাইনে দাঁড়াবে পুজো দেওয়ার জন্য। তো কিন্তু এতটা যে ভিড় হয়ে যাবে সেটা আমরাও ভাবিনি। তো এটা হচ্ছে ভোলেনাথের মন্দির, যেটাতে আপনারা আমাকে আগেও দেখেছেন যেতে, তো আমি সোমবার করে যাই। আর এই যে লাইনটা শুরু হয়েছে মন্দির থেকে, সেটা মোটামুটি ওই হনুমানজির মন্দিরটা ছাড়িয়ে প্রায় চলে গেছে, তো মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি লাইনটা তো চলেই গেছে। তো যাই হোক, আমরা আগে যাব হনুমানজির মন্দিরে, ওখানে পুজো দেওয়ার পরে দেন আমরা এই লাইনটাতে দাঁড়াবো। আর অসম্ভব রোদ, মানে ব্যাঙ্গালোরে এত গরম বেড়ে গেছে, এত রোদ বেড়ে গেছে যে এই ঠাটা রোদটা পুরো একদম মাথার উপর এসে পড়ছে। তো যাই হোক, আগে চলে এসেছি হনুমানজির মন্দিরে, এখানে পুজো দিয়ে দেন ভোলেনাথজির মন্দিরে যাব। ওটা ভোলেনাথেরটা। আর এখন আমরা ওই ভোলেনাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছি, কিন্তু আজকে লাইন তো হবেই, কিছু করার নেই। সবাই সকাল থেকেই লাইন দিয়ে পড়েছে, আমরা কোনোদিন সকালে পুজো দিইনি, বাট ওই আর কি। আজকের দিনটা ভীষণই স্পেশাল, মানে আমরা কোনোদিন ভাবিনি যে আজকের দিনটা এভাবে আমরা শুরু করব ভোলেনাথের নাম নিয়ে। আর যতই মন্দিরের কাছাকাছি যাচ্ছি ততই যেন মনটা আরও বেশি ভালো লাগছে। মানে জানি না, মানে আমরা তো কোনোদিন এক্সপেক্টই করিনি যে শিবরাত্রির সাথে, যেদিন মানে অ্যাকচুয়ালি হর পার্বতীর বিবাহ হয়েছিল, তো সেই দিনে যে বিবাহ বার্ষিকী আমাদের হবে, আমরা দুজনে দাঁড়িয়ে যে পুজো দেবো, মানে এটাও সত্যি একটা আলাদাই একটা অনুভূতি, যেটা আগে কোনোদিন আমি এক্সপেক্ট করিনি, কোনোদিন ভাবিও নি। আর সেটা হবে সেটাও কোনোদিন ভাবিনি। তো যাই হোক, হয়তো সেটাও ভোলেনাথেরই ইচ্ছে, তো ওনার ইচ্ছেতেই তো সব হয়। তো ওনার ইচ্ছেতেই আজকে ওনার বিবাহবার্ষিকীর দিনেই হয়তো আমাদের বিবাহবার্ষিকী পড়েছে। তো যাই হোক, দেখুন মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। তবে এবার ভিতরে যাওয়ার পালা। 12টা অবধি মন্দিরটা খোলা রাখার কথা ছিল, তো যে এখন 12টা ক্রস করে গেছে, তো ডাউটকে আমরা ঢোকার আগেই মন্দিরটা না বন্ধ হয়ে যায়। কিন্তু না, এই ভেতরে প্রবেশ করার পরে মোটামুটি যে কজন বাইরে থাকবে সেখানে মেন গেটটা ওরা বন্ধ করে দিল, আর কাউকে আপাতত ঢুকতে দেবে না। আবার মোটামুটি 1টা-1:30টার পরে গিয়ে মন্দির খুলবে। খুব ভালো করেই দর্শন হয়েছে, খুব ভালো করেই আমরা পুজো দিয়ে নিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা। তো চলুন এবার বাড়ি যাই, গিয়ে দেখাবো আপনাদেরকে যে কি কি গিফট আমরা একে অপরকে আজকের দিনে দিলাম। মানে সারা বছরই দেওয়া হয় গিফট, বাট আজকের দিনটা যেহেতু স্পেশাল। এটা হলো একটা ক্রিম কসআরএক্স এর স্মেল 92। যেহেতু এখানে ব্যাঙ্গালোরে প্রচণ্ড ড্রাই ওয়েদার, তো এটা একটা স্কিনটাকে একটু ওয়েট রাখার জন্য কসআরএক্স। এটা হলো একটা ক্লিনজার ফেস ওয়াশ, একটা ক্লিনজার দিয়েছি। ব্যাঙ্গালোরে তো দরকারই পড়ে, যেহেতু প্রচণ্ড ধুলো এবং সেটার জন্য দরকার পড়ে। আর এটা হলো
আর এটা হলো আমার ফেভারিটেড একটা নাইকি জর্ডান সিরিজের জর্ডান 1 বুলেট। এটা হলো জাম্পম্যান লোগো। অনেক দিন ধরে এইটার পেছনে ও পড়েছিল কিনবে বলে, ঠিক আছে, মানে সাইটে এদিক ওদিক অনেক জায়গায় দেখেছে যে কি করে জর্ডানের জুতো পাওয়া যায়, কি করে নাইকির জর্ডানের এই লোগোওয়ালা নাইকির যে জর্ডান ভার্সনটা সেটা কি করে কোথায় কিনবো, কোথায় অরিজিনাল পাওয়া যায়। তো এই সব করে ও এটাকে কোথা থেকে কিনেছো তুমি? এটা নাইকি অ্যাপ থেকে, কারণ এই মডেলটা এখন বাইরে কোথাও নেই। এইটা খুব বেশি দিন হয়নি বেরিয়েছে, এটা বোধহয় ফেব্রুয়ারি ফার্স্টের দিকেই বেরিয়েছে। এটা ভার্সিটিতে নেই। আচ্ছা, তো এইটা আমি ওকে বলেছিলাম আমি তো এসব কিছু জানি না, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো, তো তুমি তোমার মতন করে নিজে একটু কিনে নিও। তো ও দেখে শুনে জর্ডান নেওয়ার অনেকদিন ইচ্ছা ছিল, অনেক জর্ডানের দেখেছি, এইটা পছন্দ হয়েছে কারণ এটা নতুনও বেরিয়েছে, প্লাস এটা তুলনামূলক একটু লাইট ওয়েটও। হ্যাঁ, জর্ডান মিড অনেকগুলো কালার ছিল, কিন্তু এটা বেশ। তো এই হচ্ছে অ্যানিভার্সারিতে ওর পাওয়া গিফট ওর বউয়ের থেকে। আর ওর বউ কি কি পেয়েছে সেগুলোও আপনাদেরকে দেখাবো, তো সেটা আবার একটা ভিডিও করে আপনাদের দেখাবো যে ওর বউ কি কি পেয়েছে। আমি কি কি গিফট পেলাম সেটা দেখানোর আগে চলুন বানিয়ে নিই ভোলেনাথের পুজোর জন্য একটু ভোগ। তো ভোগের জন্য আমি শুধুমাত্র পায়েস আর একটু সুজির হালুয়া এই দুটোই বানিয়ে দেবো। হয়তো ওনার খেতে ইচ্ছা করে অনেক কিছুই, ভালো লাগে অনেক কিছুই, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী হয়তো আমি এই দুটোই পারবো বানাতে। আর আমার যেহেতু রান্নাঘরটা কমন, গ্যাসটাও কমন, আমি চেষ্টা করি ঠাকুরের বাসনটা অ্যাটলিস্ট আলাদা রাখার। তো যে কোনো পুজোর সময় আমি ঠাকুরের বাসনেই রান্না করি এবং ভোগ বানানোর চেষ্টা করি। আর রান্নাঘরটাকে ভালো করে মুছে নিয়ে, গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে দেন একটু গঙ্গা জল ছিটিয়ে নিই, যাতে মনের দিক থেকে আমি অ্যাটলিস্ট শুদ্ধ থাকি যে হ্যাঁ চেষ্টা তো করেছি, পারি না পারি চেষ্টা তো করেছি। তো যাই হোক, চলুন পায়েসটা বানিয়ে নিই। আমি বলেছিলাম কিছু লাগবে না, আমার তবুও এই একটা ক্রক্সের জুতো আছে। আমার যেহেতু ক্রক্স একটাও নেই, আর মানে ক্রক্সগুলো পরতেও ভীষণ ভালো, খুব ইয়ে হয়, তো ও আমাকে বলেছিল যে তোমাকে একটা জুতো দেবো। আর বলছে জুতো আমি কিনবো না, তোমার লাগবে না, তুমি দিও না। তো এই যে ও তখন পাকাবো মেরে এই একটা ক্রক্সের জুতো কিনেছে। ক্রক্সে খুব কমফোর্টেবল একটা জুতো, জুতোটা ভীষণই ভালো। তো এটা একটা কিনেছে যেটা আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পরে এটা হচ্ছে, এগুলো সব পাকামো, মানে এগুলো দরকার নেই, তবুও মানে দেবে। এক দাদা ব্যাগ আমার পড়ে আছে, ইউজই করি না, তবুও এটা আছে একটা অ্যালেন সোলির একটা ব্যাগ কিনেছে, দেখতে ভীষণ সুন্দর। এটার সাথে আবার একটা এই যে কয়েন পার্স টাইপের রয়েছে, কিউট দেখতে, আমার ভীষণ ভালো লেগেছে। আর সাথে এই যে চেক ফেক যা আছে, বাট ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে, মানে ক্যাজুয়াল ক্যারি করার জন্য খুব ভালো। বাট আমার এত ব্যাগ আছে, আমি বারণ করেছিলাম যে ব্যাগ কিনো না, তোমার কিনে কাজ নেই, এই ব্যাগ কেন কিনতে গেলে। তো যাই হোক, ভালো লাগছে দেখতে, কালারটা খুব সুন্দর। ব্যাগ হলো, দেন এটা একটা ড্রেস, ম্যাঙ্গোর একটা ড্রেস কিনেছে ব্ল্যাকের উপরে। এটা তো এরকম ধরে জানি না কতটা বোঝা যাচ্ছে, আমি পরে এটাকে দেখাবো কোনোদিন, বাট ভীষণ সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা, ভীষণ সুন্দর, মানে এত স্মার্ট আর ক্লাসি লুক, ভীষণ সুন্দর ভীষণ। আর একটা ড্রেসই আছে, এটাও একটা ড্রেস, এটাও ম্যাঙ্গোরি, দুটোই ম্যাঙ্গোরি ড্রেস। তো ড্রেসের প্যাটার্নগুলো খুব সুন্দর, মানে এত সুন্দর, কাপড়টা অসাধারণ, মানে এত ভালো কাপড়, মেটেরিয়ালটা দারুণ দারুণ। তো এই একটা ড্রেস, এটাও ম্যাঙ্গোর, ওটাও ম্যাঙ্গোর, তো ভীষণ সুন্দর ভীষণ, থ্যাংক ইউ সো মাচ। বাট আমার এত আলমারি ভর্তি ড্রেস গাদা গাদা পরে রয়েছে, তার মধ্যে আবার এইগুলোকে কিনেছে। তো যাই হোক, ঠিক আছে, অ্যানিভার্সারি স্পেশাল, দুজনের জন্য ভালোবেসে জিনিস কেনা, এটাই অনেক বড়। আমার মনে হয় যে জিনিসের থেকেও যেটা বড় দরকার, যে মানে দুজনের পাশে থাকা, সাথে থাকা। আর যাই হোক না কেন, ঝগড়াঝাটি মারামারি এভরিথিং, তো তার জন্য ঠিক আছে, সেটাই দরকার। বাকি গিফট তো বছরেই সারা জীবনই কিছু না কিছু আসা যাওয়া হয়েই থাকে, ভালোবাসে কেনাই হয়। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করুন যেন আমরা এইভাবেই সারা জীবন ভালো থাকি, সুস্থ থাকি, দুজনে একসাথে থাকতে পারি। অনেস্টলি আজকে অ্যানিভার্সারি দিনে সব থেকে বড় গিফট যদি কিছু বলা হয় তো আজকেই মহাশিবরাত্রি, মানে একই দিনে মহাশিবরাত্রি পড়ে যাওয়া, এটা আমার কাছে সত্যি অনেক বড় একটা উপহার। যাই হোক, এবার এই সুজির হালুয়াটা তাড়াতাড়ি তৈরি করে নিই, কারণ এরপর প্রথম প্রহর পড়তেই চলেছে, সন্ধে হয়ে আসছে।
আর আমি চেষ্টা করি মোটামুটি প্রথম 1-2 প্রহরেই পুরো পুজোটাকে কমপ্লিট করে নেওয়ার, কারণ সারা রাত জেগে 4টে প্রহরে জল ঢালার মতন সত্যি অতটা ক্ষমতা হয়তো এখনো আমার আসেনি। যদি কোনোদিন ভোলেনাথ কৃপা করেন তাহলে নিশ্চয়ই পুরো রাত্রে জেগে থেকে তার আরাধনা করব, সেটুকু চেষ্টা নিশ্চয়ই করব। তবে আজকে মানে এখনো আপাতত আমি এইভাবেই প্রথম 1-2 প্রহরে পুজো দিয়ে নিই। ভোলেনাথকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে অভিষেক করিয়ে তারপরে তাকে মোটামুটি যা যা পুজো প্রসাদ ভোগ সেগুলো নিবেদন করে তারপর আমি আজকে পুজোটা কমপ্লিট করার চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি এই পুজোটা কমপ্লিট করলাম। আর পুজোটা হয়ে যাওয়ার পরে দেন আমরা একটু বাইরের দিকে বেরোবো, ওই মন্দিরের ওদিকটাতে যাব। যদি ভিড় কম থাকে লাইনে দাঁড়াবো, আর না হলে ওখান থেকে বাইরে থেকে ঠাকুরের প্রণাম করে ভোলেনাথকে দর্শন করে প্রণাম করে আমরা বাড়ির দিকে বেরোবো বা অন্য কোথাও একটু ঘুরে আসবো দুজনে। বাপরে বাপ, কত ভিড় গো, কত ভিড়। ভাগ্যিস আমরা সকালে চলে এসেছি, মেলা বসে গেছে। মেলা বসে গেছে। সকালে মেলা নয়, মানে ওই টুকটাক জিনিস কেনা। মেলাই তোমাদের গ্রামে গঞ্জে এগুলোকে মেলাই বলে, আমাদের গ্রামে গঞ্জে আবার কি ওঠা। বেশ সুন্দর মেলা বসেছে, আর কত যে মানুষের ভিড়। আজকে সন্ধেবেলা লাইনটা মনে হচ্ছে আরো দূরে চলে গেছে। মানে এমনি তো ভিড় সকালে ছিলই, তো ভাগ্য ভালো আমরা সকালবেলায় দর্শন করে পুজো দিয়ে নিয়েছি, আর এখন লাইনটা বিশাল বড়। তো যাই হোক, টুকটাক এগুলো দেখতেও বেশ ভালো লাগলো। রাস্তার দুধারে একটু মেলার মতো বসেছিল, তো আমরা ওখান থেকে দেখলাম। এবং আমার একটু চশমা বানানোর ছিল, তো যার জন্য আমি ভাবলাম যে চলো এবার একটু লেন্সকার্ট থেকে ঘুরে আসি। কারণ আজকে যেহেতু শিবরাত্রি, বাইরে এমনিও কোথাও খেতে পারবো না, নাহলে আমরা আজকে হয়তো অ্যানিভার্সারি স্পেশাল কোনো ডিনারে যেতে পারতাম, কিন্তু না, সেটা আজকে আর সম্ভব নয়। তো উইকেন্ডে আমরা কোনো একটা জায়গায় দুজনে মিলে চলে যাবো খেতে। আর আজকে চলে এসেছি লেন্সকার্টে, তো চশমা বানাতেই হবে। এই ফ্রেমগুলো খুব পছন্দ হচ্ছিল, এগুলোর মধ্যে ট্রাই করলাম। আজকে যেহেতু বাইরে আর কোথাও খাওয়া হলো না, তো বাড়ি আসার পর ডিসাইড করা হলো যে একটু লুচি খাওয়া হবে, তার সাথে সুজি আর পায়েস যেটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমরা আমাদের ডিনারটা আজকে কমপ্লিট করব। তো যাই হোক, এই ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমায় কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কিভাবে আজকে শিবরাত্রি সেলিব্রেট করলেন। আমাদের অ্যানিভার্সারিটা আজকে ভীষণ স্পেশালভাবে কাটলো ভোলেনাথের আশীর্বাদে, তার কৃপায়। আর আপনাদের আশীর্বাদ থাকলে আমরা ভবিষ্যতে যেন আরও ভালোভাবে এটাকে সেলিব্রেট করতে পারি। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা খুব ভালো থাকি, সুস্থ থাকি, আর এভাবেই যেন সারা জীবন একসাথে থাকতে পারি। শিবায়